আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে মাধবদীতে কিশোরীকে ধর্ষণের ঘটনা থামা চাপা দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত আহমদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। তিনি মহিষাসুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সালিশ বৈঠকের বিচারক, মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী মেম্বার ওরফে আহমদ দেওয়ান। জানা যায়, গত ১৫ দিন আগে স্থানীয় বখাটের নুরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের পর বিচার চেয়ে নিহতের পরিবার মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী মেম্বার ওরফে আহমদ দেওয়ানের দ্বারস্থ হন। সেখানে ধর্ষক ও তাদের সহকর্মীরা মোটা অঙ্কের টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করেন। ওই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে যোগ দিয়ে সংসদকে সংবিধান সংস্কার পরিষদ ঘোষণা এবং বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানাবে এনসিপি। শুক্রবার রাতে মঙ্গলবার নিখোঁজের পর রাজধানীর রামপুরার উলন এলাকায় রহস্যজনকভাবে নিহত ৬ বছর বয়সী এক শিশুর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তাই বিভিন্ন জায়গায় ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটে চলেছে। নাহিদ আরও বলেন, শাপলাকুলিতে ভোট দেওয়ার অপরাধেও অনেককে নির্যাতন করা হয়েছে। ময়নাতদন্তে নিহত শিশুর মৃত্যুর প্রকৃত কারণ বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। 12 মার্চ অধিবেশন হবে, সেখানে আমরা অবশ্যই আমাদের প্রথম দাবিটাই থাকবে সংস্কার পরিষদ হিসেবে এই সংসদকে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা এবং সংস্কারের যে কার্যক্রম সেটা শুরু করা এবং রাষ্ট্রপতি অপসারণের যে কার্যক্রম সেটা শুরু করা। যদি আইন শৃঙ্খলা পরিবেশ শক্তিশালী থাকতো, মানুষের সে আস্থা থাকতো, মানুষ যদি বিচার ন্যায় বিচার পেত, তাহলে বিচারহীনতার সংস্কৃতি থেকে কিন্তু এই ধরনের এলাকা ভিত্তিক এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কাতারের দোহাস্ত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করেছে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সভাপতিত্বে দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, রেমিটেন্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, বাংলাদেশ MHM স্কুল ও কলেজ এর প্রতিনিধি ও শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ছাড়াও ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। সৌদি আরবের জেদ্দায় মহানগর বিএনপির অন্তর্ভুক্ত সুলতান বিন সালমান অঞ্চল কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান বিন সালমান অঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ খান। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, শফিক আহমেদ, রফিকুল ইসলাম সহ অন্যরা। এছাড়াও সুলতান বিন সালমান বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি, মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।